অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই শুভেচ্ছা নিও। আমি গত ক্লাস তোমাদের সাথে অষ্টম অধ্যায়ের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সেখানে তোমরা দেখেছিলে যে বৈশ্বিক উষ্ণায়ন কি, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং ফলাফল সম্পর্কে তোমরা জেনেছিলে। যাই হোক, এগুলো একটা দুর্যোগ। এই দুর্যোগ সম্পর্কে আজ আমরা এখন জানব। তাহলে এই দুর্যোগ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। দুর্যোগ কি, কেন হয়, কম বেশি সবাই আমরা এটা জানি। তাহলে আজকে আমরা এই বিষয়ে আর একটু বিস্তারিত জানব। তাহলে জানি যে দুর্যোগ কাকে বলে। দুর্যোগ কাকে বলে, তাহলে আমরা দেখব যে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশের ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। তাহলে আমরা দুর্যোগ সম্পর্কে জানলাম একটু, যে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে শস্য ও প্রাণহানি ঘটে, শস্যের ক্ষতি ও প্রাণহানি ঘটায় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি করে, তাকে আমরা বলবো দুর্যোগ। তাহলে দুর্যোগ জানলাম। দুর্যোগ কত প্রকার এবং কি কি? দুর্যোগ দুই প্রকার। দুর্যোগ দুই প্রকার। এক, প্রাকৃতিক দুর্যোগ। দুই, মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আকস্মিক, হঠাৎ, কখন হয়, কিভাবে হয়, মানুষ বুঝে উঠতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এমন ধরনের দুর্যোগ যে দুর্যোগে মানুষের কোনো হাত থাকে না, এটা প্রকৃতিগতভাবেই হয়। তবে মানুষ যদি একটু সচেতন থাকে তাহলে এই দুর্যোগ থেকে তারা অনেকটা রক্ষা পেতে পারে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ এখানে মানুষের কোনো হাত থাকে না, আকস্মিকভাবে হয়, হঠাৎ হয়, সচেতন থাকলে মানুষ এর থেকে অনেকটা রক্ষা পেতে পারে। এরকম প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা অনেক জানি। যেমন হতে পারে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, খরা, তারপরে আরও আছে এরকম সুনামি, অগ্নিকাণ্ড ইত্যাদি অনেক আমাদের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। এরপরে আমাদের দেখব মানব সৃষ্ট দুর্যোগ। দুই নম্বর, যে দুর্যোগ মানুষের কারণে সৃষ্টি হয়, পরিবেশের কারণে সৃষ্টি হয় না, এই ধরনের দুর্যোগ আমরা বলবো মানব সৃষ্ট দুর্যোগ। এই দুর্যোগের জন্য মানুষ দায়ী, কারণ তার অবিবেচনা, তার অপরিণামদর্শিতা, তার অদূরদর্শিতা ইত্যাদির কারণে সে এই ধরনের দুর্যোগের সম্মুখীন হয়। এই কারণে আমরা এই ধরনের দুর্যোগ বলবো মানব সৃষ্ট দুর্যোগ। তাহলে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে এবার আমরা আর একটু জানব। প্রাকৃতিক দুর্যোগ একটু আগে জেনেছি যে দুর্যোগ প্রকৃতিগতভাবে উৎপন্ন হয়, তাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। এরকম দুর্যোগগুলো হচ্ছে ভূমিকম্প, সুনামি, ভূমিধস, অগ্নিকাণ্ড বা দাবানল। প্রথম ভূমিকম্প। ভূমিকম্প আমরা কম বেশি সবাই জানি, হঠাৎ করে পৃথিবী কেঁপে ওঠে, ভূমি কেঁপে ওঠে, কম্প মানে কেঁপে ওঠা, এ ধরনের দুর্যোগকে বলা হয় ভূমিকম্প। পৃথিবীর অনেক ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে, চীন, ইরান, এরকম আরও বড় দেশ হচ্ছে জাপান, যেখানে প্রচুর ভূমিকম্প হয়। তাহলে এ ধরনের দুর্যোগ হচ্ছে ভূমিকম্প। এখানে খুব অল্প সময়ের মধ্যে অনেক ক্ষয়ক্ষতির কারণ হয় এই ভূমিকম্প। তাহলে আমরা দেখলাম ভূমিকম্পটা হচ্ছে কি, পৃথিবী কেঁপে ওঠা এবং হঠাৎ করে ঝাঁকুনি দেয়, অল্প সময়ের ভিতর মারাত্মক ক্ষতি হয় এই ভূমিকম্প। এই ভূমিকম্পের কোনো পূর্বাভাস আমরা পাই না, আমরা জানতেও পারি না কখন ভূমিকম্প হতে পারে। আমাদের মান
জীবন, সম্পদ, সম্পত্তি, যোগাযোগ ব্যবস্থা সব কিছু মারাত্মক ক্ষতিগ্রস্ত করে ভূমিকম্প। পরবর্তী যে দুর্যোগ সেটা হচ্ছে সুনামি। সুনামি জাপানি শব্দ, যার অর্থ সমুদ্র তীরের ঢেউ। এরকম সুনামি কেন হয় আমরা একটু জানি, ধারণা নেই। ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশ প্রচণ্ডভাবে আলোড়িত হয় এবং সমুদ্রের পানি উঁচু হয়ে অনেক জলোচ্ছ্বাস সৃষ্টি করে এবং এই জলোচ্ছ্বাস এবং সমুদ্রের ঢেউগুলো সমুদ্রের তীরে এসে আঁকড়ে পড়ে। 4, 5, 7, 10 কিলোমিটার পর্যন্ত এর ঢেউ আঘাত করে। ফলে এই তীরের ঘর বাড়ি, দালান কোঠা, শস্য, জীবন, পশু পাখি, তারপর যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সব কিছু ধ্বংস হয়ে যায়। এরকম সুনামিতে বহু লোকের জীবনহানি ঘটে। জাপানে 2011 সালে মারাত্মক সুনামি হয়েছিল। এই সুনামিতে অনেক লোক মারা যায়, অনেক ট্রেন যাত্রী, অনেক যাত্রী, অনেক পর্যটক তারা নিহত হয়। তার সুনামি একটা প্রাকৃতিক দুর্যোগ। পরবর্তী দুর্যোগ আমরা জানবো, এর নাম ভূমিধস। ভূমিধস একটা প্রাকৃতিক দুর্যোগ। আসলে ভূমিধস কি এটা আমরা জানতে হবে। পাহাড়ে মাটি ধসে পড়াকে বলা হয় ভূমিধস। অবশ্য পাহাড় ছাড়া অন্য স্থানে মাটিও ধসে পড়তে পারে। এখন আমাদের দেশের বা পৃথিবীর অধিকাংশ পাহাড়গুলো বেলে পাথর তৈরি, বেলে মাটি তৈরি। তাহলে এই পাহাড় দিয়ে যখন মাটি কেটে নিয়ে যাওয়া হয় তখন এর আশেপাশের স্থাপনার উপরে এই মাটি এসে পড়ে, ভূমি চাপা দেয়। ফলে এলাকার অনেক জীবন, সম্পদ, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ধরনের দুর্যোগকে আমরা বলবো ভূমিধস। এর পরবর্তী দুর্যোগের নাম অগ্নিকাণ্ড বা দাবানল। অগ্নিকাণ্ড বা দাবানল এটা প্রাকৃতিক দুর্যোগও বলতে পারি, আমরা অনেক ক্ষেত্রে মানব সৃষ্ট দুর্যোগও বলতে পারি। প্রাকৃতিক দুর্যোগ বলবো যখন অনেক গরম পড়ে তখন জঙ্গলে বা বনগুলোতে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়। আর এই আগুন লাগার ফলে জঙ্গলের পর জঙ্গল পুড়ে নিঃশেষ হয়ে যায়। আমরা কিছুদিন আগেও দেখেছি অস্ট্রেলিয়ায় বিখ্যাত দাবানল, আমেরিকায় দেখেছি অনেক দাবানল হয়েছে। এই ধরনের দাবানলে বনের পর বন, মাইলের পর মাইল পুড়ে শেষ হয়ে যায়। এই ধরনের দাবানলকে আমরা বলবো প্রাকৃতিক দাবানল বা প্রাকৃতিক অগ্নিকাণ্ড। তবে আর এক প্রকার অগ্নিকাণ্ড আছে, মানুষের অসাবধানতা, অসচেতনতার ফলে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটে থাকে। যেমন রান্নার শেষে গ্যাসের জ্বালিয়ে রাখা, যেখানে সেখানে বিড়ি সিগারেট খেয়ে ফেলে দেওয়া, আগুন নিয়ে বাচ্চাদের খেতে দেওয়া, এ ধরনের অসাবধানতার ফলে যে ধরনের অগ্নিকাণ্ড ঘটবে তাকে আমরা বলবো মানবসৃষ্ট অগ্নিকাণ্ড। এছাড়া আমাদের প্রাকৃতিক দুর্যোগের অনেকগুলো কারণ আমাদের রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের অনেক কারণ রয়েছে। আমাদের বাংলাদেশে কেন, কি কারণে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এবং এর কারণটা আমরা জানব। 1 নম্বর, ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এদেশের উপর দিয়ে অনেক নদী বয়ে গেছে। এখানে সমুদ্রের তীরে, বঙ্গোপসাগর তীরে বাংলাদেশের অবস্থান। তাছাড়া ভৌগোলিকভাবে এখানে মাটির নিচে একটা ভূমিকম্পজনিত প্লেট রয়েছে। এই প্লেট ইন্ডিয়ান এবং মায়ানমার প্লেটের কাছাকাছি বাংলাদেশে অবস্থিত। এই প্লেটের যে কোনো মুহূর্তে আমাদের এখানে ঘর্ষণে ভূমিকম্প বা অন্য কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হতে পারে। তাহলে এই ভৌগোলিক অবস্থাজনিত কারণে আমরা দুর্যোগপ্রবণ দেশ বা এলাকা। দ্বিতীয়, ভূমির গঠন। ভূমির গঠনটা আমাদের দেশের ভূমির গঠনটা হচ্ছে অনেকটা পলল সমভূমি, প্লাবন সমভূমি। প্লাবন মানে কি? নিচু এলাকা, পলি জমে জমে যে এলাকা সৃষ্টি হয়েছে এখানে প্লাবন সমভূমি।
তাহলে আমাদের দেশের অধিকাংশ এলাকা হচ্ছে প্লাবন সমভূমি। এই এলাকাগুলো আগে নিচু ছিল, বৃষ্টির পানি অথবা বন্যা অথবা নদীর পানি সাথে পলি এসে জমে জমে এই এলাকাগুলো তৈরি হয়েছে। তাহলে এই এলাকাগুলো সংগত কারণেই বর্ষা বৃষ্টি বাদল অথবা জোয়ার ভাটার কারণে তলিয়ে যায়, আর এই কারণে আমরা দুর্যোগের একটু সম্মুখীন হই। তৃতীয় হচ্ছে জলবায়ু। বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত একটা দেশ, ফলে এই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়, আর এই বৃষ্টিপাতের ফলে নদী নালা খাল বিল এগুলো পানিতে কানায় কানায় ভরে যায়। তবে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেয়, আর এই বন্যার কষ্ট দুঃখ এটা তো আমরা জানি অকল্পনীয়। আমাদের ফসল, আমাদের ঘর বাড়ি, আমাদের যোগাযোগ সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। এই বন্যা আমাদের মারাত্মক ক্ষতি করে। এরপর আমরা দেখব নদী নালা। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ গানের দেশ, বাংলাদেশ সুরের দেশ। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যে দেশের মধ্যে বয়ে গেছে অনেক নদী। এই নদীগুলোর উৎপত্তি স্থান হয় ভারতে অথবা নেপালে। এই নদীগুলো বয়ে যাওয়ার কারণে এই নদীগুলো আঁকা বাঁকা, অধিকাংশ নদী আঁকা বাঁকা। এই আঁকা বাঁকা হওয়ার কারণে পানি বা জল সুন্দরভাবে নিষ্কাশন করতে পারে না, বা তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে বঙ্গোপসাগরে পড়তে পারে না। ফলে ওই বাঁকে বা বাঁক এলাকায় দেখা যায় নদী ভাঙন। নদী ভাঙনের ফলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়, তাদের সর্বস্ব হারিয়ে তারা পথের ফকিরে পরিণত হয়। অনেক কৃষকের ফসল নষ্ট হয়, অনেক প্রতিষ্ঠান নদী ভাঙনে বিলীন হয়ে যায়। এছাড়া পানি খুব দ্রুত সরতে না পারে এলাকায় দেখা যায় বন্যা। এই বন্যার ফলে এলাকার জীবন সম্পদের মারাত্মক প্রাণহানি ঘটে। আমরা বুঝতে পারলাম প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করি। ভৌগোলিক অবস্থানজনিত কারণে আমাদের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ভূমির গঠন। এই কারণে আমাদের বিষয় হচ্ছে আমাদের দেশের প্লাবন সমভূমির অন্তর্গত, এই জন্য এখানে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর কারণে আমাদের এখানে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে নদী নালার নদীপথ, অনেক ক্ষেত্রে রোধ হচ্ছে আঁকা পাকা নদী। এই কারণে আমাদের প্রাকৃতিক দুর্যোগ বেশি হচ্ছে। এরপরে আমরা দেখব বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এই দুর্যোগের প্রভাব। যদি এই দুর্যোগগুলো হতে থাকে আমাদের জীবন এবং অর্থনীতির উপরে কী প্রভাব পড়ে। আসলে দুর্যোগ তো অস্বাস্থ্যকর অবস্থা, অসহনীয় অবস্থা, ক্ষতিকর অবস্থা। এটা আমাদের জীবন সম্পদের ক্ষতি করবেই। তাহলে যেমন ভূমিকম্প হলে মুহূর্তের মধ্যে অনেক লোক মারা যাবে, আমাদের প্রচুর জীবনহানি ঘটবে। বন্যা আমাদের ফসল, জীবনহানি, যোগাযোগ ব্যবস্থা সব কিছুকে বিপর্যস্ত করে দেবে। তাহলে এগুলো একটা মারাত্মক অস্বাস্থ্যকর অবস্থা। আমার দেশে অনেকবার অনেক বন্যা হয়েছে। এই বন্যাগুলো আমাদেরকে অনেক ক্ষতি করেছে। এই বন্যাগুলোর ভিতরে যেগুলো বন্যাগুলো বিখ্যাত বন্যা, যেগুলো আমাদের অনেক ক্ষতি করেছে, সেগুলো হচ্ছে 1988 সালের বন্যা, 1998 সালের বন্যা, 2002, 2004 সালের বন্যা এবং 2009 সালের বন্যাগুলো আমরা সবাই মনে আছে। আমরা জানি এই বন্যাগুলো আমাদের অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল। বন্যা মানুষের অর্থনীতিকে বিপর্যস্ত করে দেয়, উন্নয়নের ধারাকে ব্যাহত করে। আমরা দেখব আরও কিছু বন্যা, আরও কিছু ঘূর্ণিঝড়, এরকম আরও কিছু ঘূর্ণিঝড় রয়েছে, যেমন শিডর। আমরা সবাই জানি 2007 সালে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে শিডর আঘাত করেছিল। সেখানে অনেক জীবন সম্পদ, ঘর বাড়ি, গাছপালা, শস্য ধ্বংস হয়ে গিয়েছিল। সুন্দরবনে
আমরা একবার স্কুল থেকে সুন্দরবনে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে সুন্দরবনের শিজরের কারণে সুন্দরবনে কি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তো যে দেখেছি, না দেখলে তো বিশ্বাস করা যাবে না যে এই অবস্থা আমাদের কেমন ক্ষতি করে। এরপরে দেখো আইলা, এরকম আইলাও আমরা নাম করার ঘূর্ণিঝড় আমাদের উপকূলে এই আইলা আঘাত করেছিল। সেখানে অনেক জীবন সম্পদ নষ্ট হয়েছে, যেগুলো অবর্ণনীতি, আমরা বর্ণনা শেষ করতে পারবো না। কৃষকের দুঃখ হাসি কান্না যেখানে রয়ে আছে, এই শিরোর আইলা শিরোর কেটে নিয়ে যায়। কিছুদিন আগেও আমাদের দেশে আমফান 2020 সালে আমাদের দেশে আঘাত করেছে, উপকূলীয় অঞ্চলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এরকম দুর্যোগ আমরা সবসময় দেখছি, আমরা মোকাবেলা করে আসছি, আমরা এই দুর্যোগের সাথে বসবাস করছি। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু মনোযোগী হই, তাহলে এই দুর্যোগ থেকে আমরা অনেকটা নিজেদেরকে রক্ষা করতে পারব। আমাদের কারণেই অনেক দুর্যোগ হচ্ছে, যেগুলো আমরা বুঝি না, অনেকে বুঝতেও চাই না। বৃক্ষ নিধনের ফলে দেশ বর্গল হতে পারে, এটা একটা দুর্যোগ। নদী ভরাটের ফলে নদীর গতিপথ থেমে যাবে, ফলে বন্যা দেখা দিবে। এগুলো হচ্ছে মানবের ভুলের কারণে, মানুষের ভুলের কারণে, অপরিণামদর্শিতার কারণে। তাহলে আমরা যদি একটু সচেতন হই, একটু বিবেকবান হই, তাহলে আমরা এই ধরনের দুর্যোগকে আমরা মোকাবেলা করতে পারবো। আসুন আমরা সবাই দেখবেন, সবাই এসে আমরা সচেতন হয়ে এই সমস্ত দুর্যোগের মোকাবেলা করতে পারবো। তাহলে আমরা এই দুর্যোগ সম্পর্কে আজকে জেনেছি যে দুর্যোগ কাকে বলে, দুর্যোগ কত প্রকার, কি কি দুর্যোগের কারণগুলো কি কি, এবং প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো কি কি, আমরা এগুলো জেনেছি। বাংলাদেশের জীবন এবং অর্থনীতির উপরে দুর্যোগ কি ধরনের প্রভাব বিস্তার করে সেটাও জেনেছি। তাহলে এখন আমরা আর বেশি দূর এগোবো না, এখন একটা বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজটা তোমরা সবাই করবে। বাড়ির কাজটা হচ্ছে দুর্যোগ আমাদের বাড়ির কাজ। দেখো এই দুর্যোগ আমাদের পারিবারিক জীবনে দুর্যোগ আমাদের পারিবারিক জীবনে কি ক্ষতি করে, দুর্যোগ আমাদের পারিবারিক জীবনে কি ক্ষতি করে ব্যাখ্যা করো। আমি আশা করব তোমরা এই বাড়ির কাজটা সবাই করে আনবে, এবং যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আমাকে পরবর্তী ক্লাসে তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেটাকে সারিয়ে দিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।